হয়রানি, অগ্রিম কোনো নোটিশ না দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই ধরনের হয়রানিকে আমরা বোঝাচ্ছি। এবং আমাদের মহিলা স্টাফদেরকেও বিভিন্নভাবে এই ওএসডি অবস্থায় বিভিন্ন ব্রাঞ্চে ট্রান্সফার করা হয়েছে। এটা এক ধরনের হয়রানির মধ্যেই পড়ে। আমাদেরকে কোনো রকম এক্সপ্লেনেশনের সুযোগ দেয়নি আমাদেরকে কেন চাকরিচ্যুত করা হয়েছে, সেজন্য এটা এক ধরনের হয়রানি। বিশেষ করে মহিলা স্টাফদেরকে আমাদেরকে ওএসডি করা, আমাদেরকে পরীক্ষা নামক যে একটা প্রহসনটা করেছিল আমাদেরকে, সেই পরীক্ষার পরে আমাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল। তারপর আমাদেরকে মহিলা কর্মীদেরকে রাতারাতি ট্রান্সফার করা হয়েছে এবং আমাদেরকে কোনো রকমের নোটিশ না দিয়ে টার্মিনেশন করা হয়েছে বিনা কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাই আমরা আজকে এখানে যে শান্তিপূর্ণ মানববন্ধনের মূল লক্ষ্য একটাই, আমাদেরকে অবিলম্বে দ্রুত আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের দাবি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমাদের সবার একটাই দাবি, আমরা গত 6 থেকে 7 মাস মানবেতর জীবনযাপন করছি চাকরিচ্যুত হয়ে। আমাদের পরিবার সন্তান নিয়ে আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি। তাই আমরা কর্তৃপক্ষের নিকট মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গভর্নর মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদেরকে অতি দ্রুত আমাদেরকে স্বপদে পুনর্বহাল করা হোক। এই বার্তার জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। ধন্যবাদ। আমরা আজকে চাকরি করতেছি 7 বছর হয়ে গেছে, বুঝছেন। এই যে 5 আগস্টের পর থেকে অবৈধ ম্যানেজমেন্ট আমাদেরকে মানে বিনা কারণে টার্মিনেশন লেটার দিয়ে আমাদেরকে ব্যাংক থেকে বের করে দিয়েছে। আর ওনারা বলতেছে আমাদের নাকি কোনো যোগ্যতাই নেই। আমরা মাস্টার্স বলেন, এসএসসি বলেন, এসএসসি বলেন, সবগুলোতে আমাদের ফার্স্ট ক্লাস। কোন দিক দিয়েই আমরা এই অযোগ্য। আমরা এর বিচার চাই, অবৈধ ম্যানেজমেন্টের বিচার চাই। অবৈধ ম্যানেজমেন্ট আমাদেরকে যেভাবে চাকরি থেকে চাকরিচ্যুত করেছে, আমরা আমাদের ওই চাকরিটা পুনর্বহালের দাবিতে দাঁড়িয়েছি। করে কোনো অ্যাপ্লিকেশন নাই, কোনো কিছু নাই, আমাদের কোনো মানে ইয়াও নাই, কোনো দোষ ত্রুটি বা আমাদের কোনো মেমো কোনো কিছুই নাই, বাট আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের এভাবে অবৈধভাবে আমাদেরকে টার্মিনেশন করা হতো না। আমরা একটা নির্দিষ্ট দলের সমর্থন না বলে এবং তাদের অপকর্মের সাথী হতে চাইনি বলে আমাদের কাছে টার্মিনেশনের লেটারটা পেতে হয়েছে। আমাদের 10,000 ভাই বোনের আজকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, আমাদের ফ্যামিলিতে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। আজকে একটা রাজনৈতিক দলের সাপোর্টে না বলে আমাদেরকে এটা করতে হচ্ছে। তো এটা একদম ক্লিয়ারই, এটা এখন ওপেন সিগন্যাল যে আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থন না বলে আমাদের কাছে এটা করতে হচ্ছে। যারা ওই রাজনৈতিক সমর্থক তাদেরকে তো আজকে এই ফেসটা করতে হচ্ছে না। তো আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত আদায় হবে না ততদিন আমরা রাজপথেই থাকবো। আমরা অন্যায়ের সাথে কাছে মাথা নত করে নিই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা মাথা নত করবো না। সংখ্যাগরিষ্ঠ কিছু যারা চায় না আমাদের স্বাধীনতাকে, চায় না আমাদের মানে নারীদের কর্মসংস্থান ও নারীদের স্বাধীনতা হোক, ওই কিছু সংখ্যক লোক আমাদের খুব নাজেহাল করে আমাদেরকে চাকরিচ্যুত করছে। শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে বন্ধ করতেছি যাতে আমাদের সরকার যাতে আমাদের এটা মানে ওনাদের নিয়ন্ত্রণে আনে, সুষ্ঠুভাবে আমাদেরকে আবার পুনর্বহাল করে। এটার জন্য আমরা চাই না, আমরা কোনো কিছু চাই না, আমরা জাস্ট ন্যায় দাবিটা চাই যে আমাদের ব্যাংকটা সুন্দর সুষ্ঠুভাবে চলুক, এটাই চাই। ওটার জন্য সরকারই করবে, আমরা কিছু করবো না। আমরা এই যে পলিসি মেনে আমাদের নিয়োগ করা হয়েছে এবং আমাদের কোয়ালিফিকেশন আছে, আমাদের প্রমোশন আছে, আমরা ব্যাংকের জন্য কি করেছি এটার রেকর্ড আছে। তো আমরা ইনোসেন্ট, উই ওয়ান্ট জাস্টিস। আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দাও।